শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ঋণ শোধ অর্থাৎ লোন শোধ করার একটি সুন্দর টোটকা আপনাদেরকে শেয়ার করব। এখানে বেশ কিছু জিনিস আপনাকে ডেলি জ্বালাতে হবে, 7 দিন বার্ন করতে হবে আপনার বাড়িতে বা যেখানে আপনি থাকেন সেই জায়গায়। এর ফলে আপনি যে এনার্জি ক্রিয়েট করতে পারবেন, সেই এনার্জি আপনাকে আপনার লোন শোধ করতে 100% সাহায্য করবে। তো কোন কোন জিনিস এবং কখন কিভাবে এগুলোকে বার্ন করবেন বা জ্বালাবেন সেই বিষয়ে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। মিঠুন দা, আর্কেঞ্জেল মাইকেলকে প্রে করে আমরা আমাদের পছন্দের বাড়িটি কিনতে পেরেছি। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, এবং ইউনিভার্সকেও জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, লোন শোধ বা ঋণ ধার শোধ, এই হচ্ছে আজকের ভিডিওর টপিক। এই টোটকাটি আপনাকে পরপর 7 দিন করতে হবে। আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, এখানে দিনের কোনো ব্যাপার নেই, যে কোনো দিন থেকে শুরু করতে পারেন। আর এই কাজটি আপনি সন্ধ্যার পরে, মানে সন্ধ্যা হয়ে গেল তারপর থেকে রাতে যে কোনো সময় করতে পারেন। দিনের বেলায় কিন্তু এটা করা যাবে না, সন্ধ্যার পর থেকে আপনি এটা করতে পারেন। আপনি যদি বাড়ির বাইরে কাজকর্মে গেছেন, অফিসে গেছেন, হ্যাঁ, তাহলে সেখান থেকে আগে বাড়িতে আসুন, রিল্যাক্স হয়ে তারপরে করুন, তাড়াহুড়োর কিছু নেই। আর দিনের বেলা যদি বলেন আমি করব, তো সেটা কিন্তু এখানে হবে না, কারণ এটা দিনের বেলা করার জিনিসই না। এটা রাত্রেই করতে হবে বা সন্ধ্যার পর বা সন্ধ্যাবেলাও করতে পারেন। একটা মাটির পাত্র নিতে হবে, পাত্রটা মাটির হতে হবে। দেখবেন আপনি দশকর্মার দোকানে যদি যান, যেখানে পূজার সামগ্রী পাওয়া যায়, সেখানে গিয়ে দেখবেন মাটির পাত্র আপনি পেয়ে যাবেন। মাটির একটা, ধরুন একটা বাটি নিয়ে নিলেন, মাটির বাটি পাওয়া যায়, বোল। হুম মাটির একটা ওই রকম পাত্র নিয়ে নিলেন, সেটাই শুধু কিনে আনবেন ওখান থেকে। আর যদি ওখান থেকে আপনি কর্পূর কিনে আনতে চান, কর্পূর এখানে লাগবে, তো কর্পূর, ভীম শ্রেণী কর্পূর, চাকা চাকা যে কর্পূর, সেইগুলো ওখান থেকে কিছুটা কিনে আনতে পারেন। 50 গ্রাম কি 25 গ্রাম কি 100 গ্রাম কিনে আনতে পারেন, ওগুলো গ্রামে মেপে বিক্রি হয়। তাহলে দুটো জিনিস দশকর্মার দোকান থেকে আপনি কিনবেন। এক হচ্ছে মাটির একটা পাত্র, সে ছোট হোক বড় হোক, আর খানিকটা ভীমসেনী কর্পূর। ধরুন 7 দিন জ্বালাতে আপনার যতটা লাগবে সেরকম হিসেব করে আপনি আন্দাজে হোক, হিসেব করে হোক কিনবেন। আর কি লাগবে? 5টি ফুলওয়ালা লবঙ্গ। এটা একদিনে 5টি লাগবে, তাহলে 7 দিনে 35টি লাগবে। বুঝতে পেরেছেন? একদিনে 5টা লবঙ্গ আপনাকে ব্যবহার করতে হচ্ছে। তাহলে এটা আমি 7 দিন করতে বলেছি, তাহলে 5 7 35 পিস লবঙ্গ আপনার কিন্তু প্রয়োজন, ফুলওয়ালা। ফুল ঝরে গেছে যেটা, সেটা হবে না। আর কিছুটা সাদা সর্ষে বলুন বা হলুদ সর্ষে বলুন, তাই ছোট ছোট যে সর্ষে হয় হলদে রঙের, আমরা সাদা সর্ষেও বলি, সেই সর্ষে কিছুটা লাগবে। তাহলে সর্ষে লাগছে, ফুলওয়ালা লবঙ্গ লাগছে, মাটির একটা পাত্র লাগছে, আর লাগছে কিছুটা কর্পূর, ভীমসেনী কর্পূর। যদি আপনি এই ভীমসেনী কর্পূর জোগাড় করতে পারলেন না, তাহলে আপনি যে কর্পূর জোগাড় করতে পারলেন সেটা দিয়েই কিন্তু হবে, সেটা দিয়েই আপনি করুন। মাটির পাত্র দরকার পড়লে আপনি মাটি দিয়ে নিজে বানিয়েও নিতে পারেন, নিজে মাটি দিয়ে পাত্র বানিয়ে নিলেও চলবে। যদি আপনার আশেপাশে মাটি থাকে, তাহলে আপনি নিজে একটা পাত্র বানিয়ে, আর এখন যা গরম, একদিন বানিয়ে রাখলেই শুকিয়ে যাবে, তো আপনি একটা পাত্র বানিয়ে নিতে পারেন। 7 দিন চলবে। 7 দিন পর ওই মাটির পাত্র টাত্র সব আপনি ওই জলে দিয়ে দিতে পারেন বা মাটিতে পুঁতে দিতে পারেন। এবার কি করবেন? সন্ধ্যাবেলা আপনি কাঁচা ধোয়া জামা কাপড় পরুন, খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই, পিরিয়ড, অশৌচ, কালো শৌচ এগুলোরও কোনো ব্যাপার নেই। আপনি খোলা ছাদে চলে যাবেন বা ব্যালকনিতে চলে যাবেন,
বা আপনার বাড়ির ফাঁকা জায়গায়, উঠান যাকে বলা হয়, উঠোনে চলে যাবেন, আঙিনা। ঘরের মধ্যে কিন্তু এটা নয়, এটা বাইরে। যদি আপনার বাড়িতে উঠোন নেই, ছাদ নেই, ব্যালকনিও নেই, তাহলে কি করবেন? বাড়ির বাইরে চলে আসুন। যেইটুকু জায়গা আছে, কিছুটা তো জায়গা আছে যেখান থেকে আকাশ দেখা যাচ্ছে, সেখানেই করবেন। সেখানেই করবেন, সে বাড়ির সামনের দিকে হোক বা পেছনের দিকে হোক বা সাইডে হোক, বাড়ির বাইরে এসে করবেন। এই হচ্ছে বিষয়। কি করবেন? ওই জিনিসগুলো ওই মাটির পাত্রে দিয়ে জ্বালিয়ে দিতে হবে, এইটুকুই। একটু কর্পূর দেবেন, 5টা লবঙ্গ দেবেন ফুলওয়ালা, কিছুটা সর্ষে দেবেন, ওই হলুদ সর্ষে বলুন বা সাদা সর্ষে বলুন, সেই সর্ষে দেবেন। দিয়ে আপনি ওখানে ওটাকে জ্বালিয়ে দিন। এবার এটা জ্বলছে, আপনি ওখানে শান্ত হয়ে একটুখানি ভাবুন যে আপনার লোন যেগুলো রয়েছে, সেই লোনগুলি শোধ হয়ে যাচ্ছে বা শোধ হয়ে গেছে বা শোধ হওয়ার রাস্তা খুলে যাচ্ছে। আপনি রাস্তা দেখতে পাচ্ছেন লোন শোধ করার। এই বিষয়টা আপনাকে ওখানে ভাবতে হবে। যারা কল্পনা করতে পারেন না, তারা বিশ্বাস করলেও চলবে যে হ্যাঁ, আমি বিশ্বাস করছি এই টেকনিক বা টোটকা করার ফলে আমার লোন শোধের রাস্তা খুলে যাচ্ছে, আমি লোন শোধ করতে পারছি। এইটুকু বিশ্বাস করতে হবে, না হলে আপনি কল্পনা করুন, না হলে আপনি বিশ্বাস করুন। এবার এটা পুরোটা জ্বলে যাক, তারপরে ওই পাত্রটা ওরকম বাইরেই রাখা থাক দরকার পড়লে, বা আপনি পুরো জ্বলে যাওয়ার পর ওটা ঘরে এনেও রাখতে পারেন, বা ওখানে যে অবশিষ্ট যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আপনি একটা কিছুর মধ্যে রেখে দিতে পারেন, জমিয়ে রাখতে পারেন। একেবারে 7 দিন হয়ে যাবে, তখন ওই অবশিষ্ট যে জিনিসগুলো জমিয়ে রেখেছেন সেইগুলি প্লাস মাটির পাত্র সব নিয়ে আপনি কোনো জলাশয়ে দিয়ে দিতে পারেন, অথবা মাটিতে পুঁতে দিতে পারেন। কেমন? কোনো জলাশয়ে দিয়ে দেবেন বা কোনো মাটিতে পুঁতে দেবেন। সে আপনার বাড়িতে কোনো মাটিতেও পুঁতে দিতে পারেন, বাড়ির বাইরে কোথাও পুঁতে দিতে পারেন। কেমন? তাহলে এই হচ্ছে পুরো বিষয়। ওই জিনিসগুলি ওখানে জ্বালাতে হবে এবং ওখানে বসে ভাবতে হবে যে আপনার লোন শোধের রাস্তা খুলে যাচ্ছে। এবং এটা সন্ধ্যাবেলা করতে পারেন, বা সন্ধ্যার পরে আপনি যে সময় ফ্রি হচ্ছেন সেই সময় করতে পারেন। দিনের বেলা কিন্তু এটা করা যাবে না। আমি অনেকবার এটা রিপিট করলাম, কেউ আবার কমেন্ট করবেন না যে আমি দিনের বেলা করতে পারি কিনা। এই হচ্ছে আপনার টোটকা। এবার যারা লোন শোধের জন্য অন্য কিছু করছেন, ধরুন হোপোনোপোনো প্রেয়ার করছেন, বা আপনার অগ্নিকোণে আপনি জ্বলন্ত মোমবাতির ছবি লাগাচ্ছেন, বা দক্ষিণ দিকে পাহাড়ের ছবি লাগাচ্ছেন, এগুলো আমি বিভিন্ন সময় এই টোটকাগুলো দিয়েছি, টেকনিকগুলো দিয়েছি, যেগুলো বাস্তু টিপস ফর অল প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। সেগুলো যারা করছেন করুন, তার সঙ্গে এটাও করুন। এটা 7 দিন করে স্টপ করুন। আচ্ছা, এবার একটা কথা বলি, কেউ যদি বলেন যে আমি 5 দিন করার পর আমি ভুলে গেছি, গ্যাপ পড়ে গেছে, তাহলে হচ্ছে আপনাকে এটা আবার শুরু করতে হবে 7 দিনের জন্য। কোনো গ্যাপ দিলে চলবে না, কারণ এখানে তো পিরিয়ড অশৌচ, কালো অশৌচের কোনো ব্যাপার নেই, কোনো সূচি অসুচি সেই অর্থে কোনো ব্যাপারও নেই, এখানে নিরামিষ আমিষেরও কোনো ব্যাপার নেই। শুধু সন্ধ্যার পর থেকে করতে হবে বা সন্ধ্যাবেলা করতে হবে, এইটাই। তো ভুল হয়ে যাওয়ার তো ব্যাপার নেই এখানে, বা অসুবিধারও কোনো ব্যাপার নেই। প্রত্যেক দিন এটা টানা করবেন, 7 দিন করে এটা ছেড়ে দেবেন। তারপর আপনি চেষ্টা করুন নিজের বাহ্যিকভাবে বিষয়টিকে হ্যান্ডেল করার বা শোধ করার, সেটা তো আপনাকেই ফিজিক্যালি করতে হবে। তো এই যেটা করলেন, এই এনার্জিটা আপনাকে ডেফিনেটলি হেল্প করবে, এই বিশ্বাস আমার আছে। তো কে কতটা উপকার পেলেন কমেন্ট বক্সে অবশ্যই পরে জানাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স, বা জয় মা লক্ষ্মী বা বৈভব মা লক্ষ্মী লিখে যেতে পারেন। মানি রিলেটেড বিষয় যখন, মায়ের আশীর্বাদ তো অবশ্যই দরকার। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই লোন শোধের হিলিংও কিন্তু করতে পারেন রেকির সাহায্যে। তো এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।